মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা আছে এগুলো বন্ধ করে দিতে হবে। ফাল দিয়েও এটা একটা দাবি উঠানো, এটা করে নাস্তিকরা এবং ইসলাম বিদ্বেষী যারা। নেত্রকোনায় যে ঘটনাটা ঘটেছে সেটা ব্যাপক ভাইরাল হচ্ছে এবং ওই ঘটনার প্রেক্ষিতে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দাবি উঠছে, এই দাবি থেকে আপনি একমত? এই ঘটনার প্রেক্ষাপটে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার বিষয়টা যদি আসে, আমি আসলে ফেসবুকে একটু কম ঢুকছি তো গত 2-1 দিন, এই ধরনের দাবি আমার চোখের সামনে পড়ে নাই। এই ধরনের দাবি মাদ্রাসা কেন্দ্রিক কোনো ঘটনা ঘটলেই মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা আছে এগুলো বন্ধ করে দিতে হবে, সাথে সাথে ফাল দিয়া উঠা কয় না, ফাল দিয়া উঠা একটা দাবি উঠানো, এটা করে নাস্তিকরা এবং ইসলাম বিদ্বেষী যারা। কিন্তু যারা একটু ব্যালেন্সড চিন্তা ভাবনায় ব্যালেন্সড, তারা আলেমদেরকে একেবারে মাথার তাজও মনে করেন না, আবার আলেমদেরকে একেবারে ঘৃণা করে ছুঁড়ে ফেলে দিবেন সেটাও না। যারা ব্যালেন্সড তারা এই ধরনের দাবি তুলতে পারেন না। একটু চিন্তা করতে হবে যে এটা কোনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গঠন কাঠামোজনিত প্রবলেম, তাহলে এই জায়গায় সংস্কার করতে হবে, একটু গবেষণা করতে হবে, সরকারিভাবে গবেষণা করতে হবে, গবেষণা করে এবং আলেম ওলামা যারা আছেন, যারা মাদ্রাসা পরিচালনা করেন, তাদেরকেও এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। দিন শেষে মান সম্মান ওনাদেরই যায়, ইমেজ ওনাদেরই নষ্ট হয়। তাহলে ওনাদের কাঠামোগত কোন ত্রুটির কারণে এই ঘটনাগুলো বারবার ঘটতেছে, এটা ওনাদেরকে গবেষণা করতে হবে। গবেষণা করে ওনাদেরকে ফাইন্ড আউট করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে যে আমরা এই সিস্টেমে চালাবো না মাদ্রাসা, এই সিস্টেমে চালাইলে এই ঘটনাগুলো বেশি বেশি ঘটবে। ওনাদেরকে আমার পক্ষ থেকে আমি মনে করি এই পরামর্শটা আমরা দিতে পারি যে আপনারা এটা করেন। আর যদি না করেন তাহলে কি হবে? ইমেজ নষ্ট হবে আপনাদের একটা সমাজে সম্মান ইজ্জত নিয়ে আপনারা চলেন, একটা সময় এই ইজ্জতের জায়গাটা, এই সম্মানের জায়গাটা আপনাদের থাকবে না। 10 বছর 20 বছরের ব্যবধানে আজকে মানুষ আপনাদেরকে পীর অলিয়া আউলিয়ার মতো, ওরাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি আপনারা বলে বেড়ান, নিজেদেরকে মনে করেন, এইভাবে অনেক মানুষ বিশ্বাস করে। কিন্তু এই ধরনের ঘটনা, এরকম 2-4-10টা ঘটনা তো ঘটতেছে, তো এটা তো আরো বাড়বে, মহামারী আকার ধারণ করবে। তো এই ধরনের ঘটনা আপনাদের ইমেজ নষ্ট করবে, আপনাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এটা নষ্ট করবে। তাহলে আপনারাই গবেষণা করেন। আপনারা তো সরকার মানেন না, সরকারের কোনো অথরিটি আপনাদের উপরে নাই। আমি কওমি মাদ্রাসার কথা বলতেছি। আপনাদের নিজস্ব বোর্ড, নিজস্ব সিস্টেম, সব কিছু সব নিজস্ব, কারো খবরদারি আপনারা মানেন না। তাহলে আপনারাই এটা গবেষণা করেন। যদি না করেন তাহলে এখন ইসলাম বিদ্বেষী যারা, তারা দাবি তুলতেছে, ভারসাম্যপূর্ণ চিন্তা ভাবনা যারা করেন তারাও এই দাবি করবেন যে না, এইসব এইসব মাদ্রাসা টাদ্রাসা আমাদের লাগবে না, আমাদের বাচ্চাগুলারে আমরা কখনো, মানে বয়কট করবে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বয়কট করবে।